আজকের ভিডিওতে আমরা বলতে চলেছি গরুর পুরাণে নরকের সম্বন্ধে কি লেখা রয়েছে, কতটা ভয়ানক হয় নরকের শাস্তি। গরুর পুরাণের দ্বিতীয় অধ্যায়ে নরকের বর্ণনা পাওয়া যায়। এই অধ্যায়ের মধ্যে গরুর ভগবানকে প্রশ্ন করলেন, হে কেশব, যমলোকের রাস্তা কতটা দুঃখজনক হয়, পাপী লোক সেখানে কিভাবে পৌঁছো, দয়া করে আমায় বলুন। ভগবান বললেন, হে গরুর, মহা দুঃখদায়ী যমালয়ের বিষয়ে যে শুনবে সেও ভয়ে কেঁপে উঠবে। তুমি যেহেতু আমার ভক্ত, তাই আমি তোমায় সব বলছি, শোনো। যমলোকে কোনো গাছ নেই, সেখানে এক বিন্দু জল পর্যন্ত নেই। সেখানে প্রলয়কারী 12টি সূর্য প্রতি মুহূর্তে উত্তাপ দেয়। ওই রাস্তা দিয়ে যাওয়া পাপীরা কখনো কখনো বরফের ঠান্ডায় কাঁপতে কাঁপতে যায়, আবার কখনো তাদের কাঁটার উপর চলতে হয়, কখনো তাদের বিষধর সাপ দ্বারা কাটানো হয়, কোথাও আগুনে পোড়ানো হয়, কোথাও তাদের হিংস্র পশু দ্বারা খাওয়ানো হয়। হে গরু, এরপর ওই পাপীদের অসিপত্র বন নামক নরকে পাঠানো হয়। এই জঙ্গলে কাক, বিড়াল, শকুন, চিল ও আরো ভয়ানক জন্তু রয়েছে। জঙ্গলের চারিদিকে দাবানলের মতো আগুন সবসময় জ্বলতে থাকে। ওই জীব কখনো অন্ধকার কুয়োর মধ্যে পড়ে যায়, কখনো পাহাড় থেকে গড়িয়ে নিচে পড়ে যায়, কখনো গভীর জলের মধ্যে, কখনো আগুনের মধ্যে, কখনো বা তাদের গরম বালির উপর চলতে বাধ্য করা হয়। কোথাও কোথাও আগুনের বৃষ্টি, গরম জলের বৃষ্টি, উল্কা বৃষ্টি তাদের উপর পড়তে থাকে। নরকের মধ্যে গরম জলে পূর্ণ বৈতরণী নদী রয়েছে। নরকে আগত পাপীদের দেখে ওই নদী আগুনের উপর বসানো তেলের মতো ফুটতে থাকে। ওই নদীতে বজ্রের মতো আঘাত দেওয়ার মতো প্রাণী থাকে। এই নদীতে ভাসমান জীব অমানবিক যন্ত্রণা পেয়ে চিৎকার করতে থাকে, কিন্তু তার কথা শোনার মতো সেখানে কেউ নেই। কোনো কোনো পাপীকে যমরাজের দূত মুখে এমনভাবে আঘাত করে যার ফলে তারা রক্ত বমি করতে থাকে। এইভাবে 17 দিন পর্যন্ত এই যন্ত্রণা পাওয়ার পর যমরাজের আদালতে তারা পৌঁছয়। সেখানে তার পরবর্তী জন্ম কোন যোনিতে হবে তা নির্ধারিত হয়। গরুর পুরাণের এই রচনা মানুষকে ধর্মের আচরণ করা ও পাপ থেকে দূরে রাখার জন্যই করা হয়েছে। আশা করি ভিডিওটি দেখার পর সবাই পাপ কার্যের থেকে দূরে থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। রাধে রাধে।